তিনজন যুবতী কন্যা রেখে গেছে দুনিয়ার মধ্যে। মেয়েরাও কবরের পাশে আসে না, প্রতিবেশীরাও কবরের পাশে আসে না। বাবারে কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। এই আগুন জ্বলতেছেন, আল্লাহর ওলি লাফ মেরে উঠে দোয়া করলেন, দোয়া করিয়া চলে গেলেন। আবার পরের দিন আবার একই কবরের পাশে আসলেন, দেখি গুনাহ মাফ হয়েছে কিনা। পরের দিন আবার যখন কবরের পাশে দাঁড়াইলেন, নামাজ পড়ে কবরের পাশে দাঁড়াইয়া এ মুসলমান 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে শুইলেন। দেখে মুসলমান, শুনে নাও, তার গায়ের মধ্যে আগুনের সাপ, তার মাথার মধ্যে আগুনের কাক, সমস্ত জায়গা দিয়ে জাহান্নামী দাউ দাউ করে জাহান্নামী আগুন জ্বলতেছেন। লোকটা বড় চিৎকার মারতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমারে দয়া করো, আর আমি সহ্য করতে পারি না। চিৎকার মেরে কাঁদতেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি দোয়া করলেন, দোয়া করে আবার চলে গেলেন। তৃতীয় দিন আবার আসলেন ওই কবরের পাশে। আবার যখন ঘুমাইলেন তখন আবার স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন ওই কবরে জাহান্নামী ফেরেশতারা শিকল দিয়া, পায়ের মধ্যে শিকল দিয়া, হাতের মধ্যে শিকল দিয়া জাহান্নামী ফেরেশতারা টানাটানি শুরু করে দিছে। হাত ধরে টানে, পা ধরে টানে, আর লোকটা চিৎকার মেরে কান্দে, রে আমার আপনজনকে কেউ নাই রে, এই দুনিয়ায় সব কিছু রেখে আইলাম গো, এই দুনিয়ার টাকা পয়সা রেখে আসলাম, আজ 3টা মাস হয়ে গেল, আমি কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি, আমার এই কবর থেকে একটু বাঁচানোর মতো কেউ নাই। মালিক ফেরেশতা গলার মধ্যে রশি লাগাইয়া, জাহান্নামী শিকল লাগাইয়া টান শুরু করেছে, হাতের মধ্যে রশি লাগাইয়া, জাহান্নামী রশি লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে লয়ে যায়। লোকটা আল্লাহর ওলি দোয়া করলেন, দোয়া করে যখন চোখের পানি ছেড়ে কান্দার, আল্লাহ এই পৃথিবীতে তার কি কেউ আপন নাই, এই 3টা মাস ব্যক্তি কবরে ঘুমায় আছে, জাহান্নামের আগুন ভোগ করে, আল্লাহ তারে কি তুমি ক্ষমা করতে পারো না? হঠাৎ দেখে 3টা যুবতী মেয়ে হাঁটতে হাঁটতে কবরের দিকে আসে। আল্লাহর ওলি একটু আড়াল হয়ে দাঁড়াইলেন, দাঁড়াইয়া দেখে মেয়েগুলো 3টা মেয়ে, বড় মেয়ে বলে, আব্বা জান, এই 3টা মাস আপনি ঘুমায়া গেছেন, 3 মাসের মধ্যে একদিনও আসতে পারি নাই। মেজ মেয়েটা বলে, আব্বা জান আমি আসতে পারি নাই। ছোট মেয়েটা বলে, আব্বা জান আমি আসতে পারি নাই। বাবা গো তুমি কবরের মধ্যে কেমনে আসো? বাবা গো তোমার কবরে তুমি কেমন আসো জানি না রে আমার আব্বা জান, আমাদেরকে বিবাহ শাদী দাও নাই, আমরা যুবতী 3টা বোন পড়ে আসি জগতের মধ্যে, সবাই হায়নার মতো তাকায়, সবাই তো খারাপ নজরে তাকায় গো আমার আব্বা জান। আব্বা জান আপনি বিহনে আমরা বড় কষ্টের মধ্যে আছি, আমাদের দুঃখ কেউ বোঝে না, আমাদের কষ্ট কেউ বোঝে না আব্বা জান, এই জন্য আপনার কবরের পাশে এসেছি আব্বা জান, ও আমার আব্বা জান বলে কাঁদতে লাগলেন। এইবার কান্নাকাটি করে যখন চলে গেলেন, পিছন থেকে আল্লাহর ওলি ডাকতে বলে, মেয়েরা রে দাঁড়াও, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলেন, মারা দাঁড়াও। দাঁড়াইলেন মেয়েরা, বলে মা গো তোমরা কারা? কয় বাবা আমরা হলাম এই যে কবরবাসী, কবরে শুয়ে আছে, আমরা 3জন যুবতী মেয়ে, আমার আব্বা জান আমাদেরকে রেখে থুয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে আজ 3টা মাস, আব্বা জানকে ছাড়া আমরা বড় কষ্টের মধ্যে আছি রে মুসলমান, শুনে নাও। এবার আল্লাহর ওলি ডাকতে বলে, মা ও মা শোনো গো মা, তোমার আব্বা জানের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে, তোমার আব্বা জানের কবরের মধ্যে জাহান্নামী আগুনে পোড়াইতেছে, তোমার আব্বা জানকে জাহান্নামী ফেরেশতারা হাতে পেয়ে শিকল লাগায় টান শুরু করেছে। মা গো তোমার আব্বা জান, তোমরা আল্লাহর একটা নিয়ামত, আরে একটা মেয়ে একটা জান্নাতের ঠিকানা, তাহলে তোমরা 3টা কন্যা থাকতে আজকে কেন তোমার আব্বা জান জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলে? জোরে বলো আল্লাহু আকবার। 3টা চিৎকার মেরে বলে, আল্লাহর ওলি
আপনি আমাদের কি শুনাইলেন? বলে হ্যাঁ মা, তোমার আব্বাজান জাহান্নামী আগুনে পড়ে। আল্লাহু আকবার বলো। জাহান্নামী আগুনের মধ্যে পড়ে। মা গো, তোমার প্রতিদিন তোমার আব্বার কবরটা জিয়ারত করবা, দোয়া করবা। 3টা মেয়ে প্রতিজ্ঞা করে চলে গেলেন, আজ থেকে আর বেপরদায় না, আজ থেকে আর কোনো পুরুষের মুখ দেখাবো না, আজ থেকে কোরআন তেলাওয়াত করব, পর্দা করব, আর আমার আব্বাজানের প্রতিনিয়ত জিয়ারত করতে আসবো। এইটা বাজান ফজরের নামাজ আদায় করিয়া 3 কন্যা চলে আসে আব্বার কবরের পাশে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার আল্লাহ আমার আব্বাজানের কবরে আযাব মাফ করে দাও। আবার আসরের সালাত আদায় করিয়া আব্বাজানের কবরের পাশে 3 কন্যা চলে আসে, আল্লাহ মাফ করে দাও। এরকম 1 মাস চলতে লাগলো। হঠাৎ একদিন আল্লাহর ওলি চিন্তা করে, দেখে আসি গো, ওই কবরের পাশে দেখি কবরবাসী কেমনে শুয়ে আছে, জাহান্নামী না জান্নাতি? জোরে বলো আল্লাহু আকবার। আস্তে কইবেন না, জোরে কইবেন। আল্লাহর ওলি আসিয়া 2 রাকাত নামাজ আদায় করে আবার ওই রকম শুয়ে রইলেন। এবার দেখে ওই লোকটার পায়ের মধ্যে 2খানা সোনার জুতা, 2খানা সোনার জুতা পায়ের মধ্যে, সোনার পালঙ্গের মধ্যে শুয়ে আছে। অসংখ্য ফেরেশতারা আসিয়া ওই কন্যার আব্বাজানকে স্বাগতম জানায়, ফলমূলা নিয়ে খাবার দেয়। বাজান হুর গেলে মান আসিয়া তার খেদমতে নিয়োজিত আছে। সব ফেরেশতারা বলে, হুজুর এইলান খান বালাখানার মধ্যে ঘোরাঘুরি করে, জুতা পাই দিয়ে, সোনার জুতা পাই দিয়ে জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি অনেক খুশি হয়ে গেলেন। আল্লাহর ওলি খুশি হইয়া দোয়া করলেন। একটু হঠাৎ করে দেখো ওই 3 কন্যা আসতেছে, 3 কন্যা, 3টা যুবতী মেয়ে হাঁটতে হাঁটতে চলে আসলেন। আল্লাহর ওলি একটু আড়ালে চলে গেলেন। 3 কন্যা আসিয়া আব্বার পাশে দাঁড়ায়া দাঁড়ায় কান্দে আর বলে, আমার আল্লাহ আমার আব্বারে মাফ করে দাও, আল্লাহ আমার আব্বারে তুমি জান্নাতি দিয়ে দাও। আল্লাহ আমরা মেয়ে হইয়া বাবার জন্য কান্দি, আল্লাহ তুমি আমার বাবারে ক্ষমা করে জান্নাতি দিয়ে দাও। মেয়েগুলো 3টা কান্দিয়া কান্দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন বান্দার এইভাবে দোয়া করে, আমার রব আমার প্রতিপালক আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ আর আমার পিতা মাতা আমাদেরকে যত সুন্দর করে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কোলে আমার আব্বা আমারে তুলে নাও। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা দিলের কান্ডা লাগা শোনো গো। এবার আল্লাহর ওলি ডাক দে বলে, ও মা তোমরা দাঁড়াও। মারহাবা বলে ডাক দে 3টা কন্যারে দাঁড়া করলেন। বলে মা গো তোমার আব্বা জান বড় ভাগ্যবান, এই পৃথিবীর মধ্যে জান্নাতি 3টা কন্যা দান করেছিল আল্লাহ পাক। 3টা কন্যা হইয়া তোমার বাবার জন্য প্রার্থনা করেছ, তোমার আল্লাহ পাক এত খুশি হয়েছে, রাজি হয়ে গেছে, তোমার আব্বাজানকে জান্নাতের ভিতরে সোনার জুতো পাই দিয়ে ঘোরাঘুরি করায়, অসংখ্য ঘুর গেলে মানাইয়া তোমার আব্বাজানের সেবা যত্ন করে গো মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ছোট মেয়েটা ডাকতে বলে, হুজুর এই দুনিয়ার মধ্যে আমি আর বাঁচতে চাই না, আমার বাবা যেখানে সেখানে যেতে চাই। দুনিয়ার কোন সুখ আমি চাই না, দুনিয়ার কোন স্বামী আমি চাই না, দুনিয়ার বুকে কোন লোভ লালসা আমার নাই।
আল্লাহর ওলি গো আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন ওই জান্নাতের নিয়ামতগুলো পাই, আমি যেন জান্নাতের হুর গেলে মান পাই রে। ওই জান্নাতে আমি যেতে চাই, আমার আব্বার কাছে আমি যেতে চাই। এই দুনিয়াটা হয় না, সবাই তো আর নজরে তাকায়, সবাই তো ইজ্জতের দিক তাকায়, আর দুনিয়ার মানুষগুলো নিষ্ঠুর মানুষগুলো আমার দিকে আর নজরে তাকায়। আপনি দোয়া করেন আমি যেন আমার আব্বার কাছে চলে যেতে পারি, সেই দোয়াটা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করার সঙ্গে সঙ্গে ছোট মেয়েটা বিদায় হয়ে গেলেন। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। ছোট মেয়েটা চির বিদায় হয়ে গেলেন, বডিখানা পড়ে থাকলেন বাবার কবরের পাশে, রুহটা বিদায়। মেজে মেয়েটা ডাকতে বলে আল্লাহর ওলি আপনার কাছে দোয়া চাই, আমিও চলে যাব, দুনিয়ায় থাকতে চাই না। এই দুনিয়া রং তামাশার জামানা, কদিন থাকবো দুনিয়ায়, এই দুনিয়ার রূপ জৈবন বেশি দিন থাকবে না, সুতরাং আমার জন্য পাপের রাজ্য হবে। আল্লাহর ওলি আপনি আমার জন্য দোয়া করেন, আমার ছোট বোন আমার আব্বা জান যেখানে গেছে সেখানে আমি যেতে চাই, আমি দুনিয়ার কোনো আরামায়েশ চাই না, আল্লাহর জান্নাতের পিপাসিত আমি, আমার জন্য আল্লাহ নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আজরাইল সাল্লাম এসে দ্বিতীয় বোনটাকেও নিয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। বডি দুইটা পড়ে থাকলো, বড় বোন এসে ডাকতে বলে আল্লাহর ওলি আমিও দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না, এই দুনিয়ার রং তামাশার মধ্যে থাকতে চাই না, আল্লাহর ওলি আমাকেও আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে নিয়ে যায়, আমার আব্বা যে জান্নাতের মধ্যে আছে আমি সেই জান্নাতের মধ্যে যেতে চাই, দুনিয়ার হায়নাগুলোর হাত থেকে বাঁচতে চাই, এই দুনিয়ার রং তামাশার থাকতে চাই না, দুনিয়ার জিন্দেগিটা চাই না। আপনি এমন একটা দোয়া করেন আল্লাহ যেন আমারে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমিও যেন আমার বাবার কাছে যেতে পারি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এর আল্লাহর ওলি দোয়া করলেন, তিনটা কন্যার মৃত্যু হয়ে গেল গো। আল্লাহর ওলি দোয়া করে, দুটি চোখের পানি ছেড়ে দোয়া করেন। দোয়া করার পর ইলহামের মাধ্যমে শুনতে পায় আল্লাহর ওলি এই তিনটা কন্যার দোয়া আল্লাহ এত ভাবে কবুল করেছে। এই তিনটা আদর্শবান মেয়ে, এই তিনটা কন্যা জান্নাতি মেয়ে ছিল গো। তারা দুনিয়ার জিন্দেগি চাই নাই, দুনিয়ার কোন লোভ লালসায় পড়ে নাই। আরে আমি আল্লাহর গোলামি করেছি, আমি আল্লাহর প্রেমের মালা ওই মেয়েদের গলায় ছিল। আল্লাহ খুশি হইয়া, আমি আল্লাহ খুশি হইয়া যখন রূহটা বাইর হয়ে গেছে, ওই 8টা জান্নাতের দরজায় খুলে দেওয়া হয়েছে। 3 বোন যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে প্রবেশ করতে পারবে। ওই জান্নাতের নিয়ামতগুলো আমি আল্লাহ ওদের জন্য উন্মুক্ত করে দিয়েছি গো। যারা দুনিয়ার চাইতে আমাকে ভালোবাসে, দুনিয়ার প্রেম প্রীতির চাইতে আমি আল্লাহরে ভালোবাসে, দুনিয়ার জিন্দেগির চাইতে আমি মাওলার প্রতি প্রেম তাদের থাকছে। সুতরাং এই দুনিয়ার মুখাপেক্ষী তারা ছিল না, আমি আল্লাহর মুখাপেক্ষী হয়ে জিন্দেগি করছে। সুতরাং আমি আল্লাহ রাজি খুশি হইয়া ওই 3 কন্যাকে জান্নাতি করে দিছি। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার।